প্রায় শুরু থেকেই চা বিশ্বব্যাপী জনপ্রিয় একটি পানীয়। একইভাবে সামাজিক ও অর্থনৈতিকভাবেও চায়ের উপস্থিতি বেশ তাৎপর্যপূর্ণ। বাণিজ্যিকীকরণে চায়ের প্রস্তুত ও পরিবেশনও এখন বর্ণিল বৈচিত্র্য। সেই চা উৎপাদনে বিশ্বের সমৃদ্ধ ইতিহাসের অন্যতম অংশ বাংলাদেশ। ২০১০ সাল পর্যন্ত আন্তর্জাতিক বাজারে চায়ের কদর বেশ উল্লেখ করার মতো, কিন্তু পরবর্তী সময়ে নানান সংকটে পড়ে দেশের চা শিল্প। ধীরে ধীরে হারাতে বসে বৈশ্বিক বাজার। বিভিন্ন সূচক বিশ্লেষণ করলে দেখা যায় বিশ্বের চা বাণিজ্যে বাংলাদেশের অবস্থান বেশ টলমলে। রপ্তানিকারক দেশ হিসেবেও অতীত অর্জনে পড়েছে ভাটা। গত এক দশকে রপ্তানি কমেছে অন্তত ৭ গুণ। শ্রমিকদের পরিবর্তন ঠিকই হয়েছে। উৎপাদন চিত্রে নজর দিলে বিষয়টি আরও স্পষ্ট হয়। এ যেমন এম এ জামান সোহেল, ৩টি চা বাগানের স্বত্বাধিকারী তিনি। চা উৎপাদন করেন দীর্ঘ ২০ বছর ধরে, তবে শেষ ১০ বছরে দেখেননি লাভের মুখ। শ্রমের মজুরি, কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ার কারণে বাগান পরিচালনা করতে বছরে প্রায় ৫ কোটি টাকারও উপরে লোকসান গুনতে হচ্ছে তাকে। দেশের টাকা দেশে রাখার জন্য বিপুল পরিমাণ ইনভেস্ট করেছি, কিন্তু সেই আনুপাতিক হারে আমরা কোনো রিটার্ন পাচ্ছি না। তো এই সব মিলায়ে যদি আমরা একটা স্টেবল পজিশনে না আসতে পারি ব্যবসায়ীরা, তাইলে এই বছর হয়তো কোনোভাবে থাকতে পারবো, আগামী বছর আমরা এই ব্যবসায় আর থাকা কঠিন হয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন, সময়ের সাথে সাথে প্রযুক্তির ব্যবহার না বাড়ানো, উৎপাদনশীলতায় অন্যান্য দেশ থেকে পিছিয়ে পড়া সহ রয়েছে গবেষণামূলক কার্যক্রমের ঘাটতি। এ কারণেই এই দশা চা শিল্পের। উৎপাদন বাড়াতে গেলেই আমাদের এই ভ্যারাইটি চয়েসটা একটা ভালো, টেকনোলজিক্যাল ইনোভেশনটা লাগবে, সাথে সাথে কালচারাল প্র্যাকটিসগুলো সঠিকভাবে ফলো করতে হবে। গ্রিন টি বা আদার্স যে হার্বাল টি এগুলো তৈরি হচ্ছে, কিন্তু ওয়ার্ল্ডের ডিমান্ড অনুসারে আমরা কিন্তু সেই কোয়ালিটি সম্পন্ন চাটা তৈরি করতে পারছি না। ২০১০ সালে দেশের এসব চা বাগানগুলো থেকে উৎপাদিত চায়ের প্রায় ২০% রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে সুসংহত অবস্থান ছিল বাংলাদেশের। কিন্তু ২০১০ সাল থেকে হঠাৎ করেই সেটি নেমে আসে প্রায় ২%। শেষ ১২ বছর সময়ের ব্যবধানে গড় উৎপাদন ২২.২% বাড়লেও যুগোপযোগী সিদ্ধান্ত না নেয়ার কারণে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থা সুসংহত রাখা যায়নি বলে মত সংশ্লিষ্টদের। কনজিউমিং রেট হচ্ছে 3%, তাহলে আমাদের গ্যাপ থেকে যাচ্ছে 2%। এই গ্যাপটাকে আমাদের মিটিগেট করতে হবে। আন্তর্জাতিক মার্কেট ধরতেই হলে কোয়ালিটি এবং রিলেশনশিপ মার্কেটিং, এই দুইটি, এবং সরকারের সদিচ্ছা থাকতে হবে। তবে বাংলাদেশ চা বোর্ড বলছে সব ধরনের পদক্ষেপ নিয়েছেন তারা। প্রথমবারের মতো টি টেস্টিং, কোয়ালিটি কন্ট্রোল কোর্স চালু হয়েছে। আমরা লন্ডন টি এক্সচেঞ্জের সঙ্গে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা চালু করেছি। বিদেশি ইউরোপের বাজারে আমাদের চা ঢোকা শুরু করেছে। তো আমরা আশা করি যে আমরা যে লক্ষ্য স্থির করেছি সেটা আস্তে আস্তে এগিয়ে যাব। দেশের অর্থনীতির বাজারে যে সকল পণ্যকে প্রধান অর্থনৈতিক ফসল হিসেবে বিবেচনা করা হয় তার মধ্যে অন্যতম একটি হলো এই চা। চা যে কেবল দেশের জিডিপিতে অবদান রাখছে তাই নয়, বরং কয়েক লক্ষ শ্রমিকের কর্মসংস্থান, আয় ও জীবন জীবিকাকে সরাসরি প্রভাবিত করছে এই শিল্পটি। তাই চায়ের বাজার শুধুমাত্র দেশের মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং যদি আন্তর্জাতিক বাজারে প্রত্যাশামতো প্রবেশ করা যায় তাহলে এই চাই হতে পারে দেশের অর্থনীতির সমৃদ্ধির জন্য অন্যতম এক উপাদান। গুলজার আহমেদ, এখন সিলেট।